ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা জেনে গেছেন, ব্যাকগ্রাউন্ড খুব সিম্পল। হঠাৎ করে এনসিপি নেতৃস্থানীয় যারা আছেন, এনসিপি নেতৃস্থানীয় বললে আবার একটু ব্যাকরণগত ভুল হবে, যেমন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বা আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা আকার ইঙ্গিতে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নাম না নিলেও তারা 71 সালের ভূমিকার জন্য জামাতকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। এমনকি যে আওয়ামী লীগকে যেই দোষে দুষ্ট হয়ে নিষিদ্ধ করা হয়েছে, জামাতে ইসলামীকেও সে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, যেটা আওয়ামী লীগ এর আগে দীর্ঘ সময় দাঁড় করিয়েছে। এখন একটা মজার কাহিনী ঘটেছে। মজার কাহিনী হলো, এই যে ভিপি নূর বা নুরুল হক নূরের যেই দল, সেই নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ, তারা কখনোই জামাতের সিল তাদের উপরে খুব সরাসরি নেয়নি, কিন্তু এনসিপির সাথে তাদের শুরু থেকে একটা পুরনো বাজাবাজি আছে। এই বাজাবাজির প্রেক্ষিতে, দুঃখিত, এনসিপি যখন বা এনসিপির যারা কারিগর বা এরকম কিছু মনে করা হয়, তারা যখন জামাতকে নিয়ে কথা বলে, তখন গণ অধিকার পরিষদ কেন চুপ করে থাকবে? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ইদানিং গত 2-3 মাস ধরে বেশ গরম গরম মজার কথা বলেন। বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন। রাশেদকে প্রশ্ন করার কথা, আচ্ছা জামাত শিবির কোন পন্থী আপনি একেবারে যদি ব্যাকরণগত বা খুব ডকুমেন্টারি কিছু বলতে যান, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা, রাশেদ খান তার ফেসবুক পোস্টে এটা বলেছে। তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিলেন জামাত শিবির। নিঃসন্দেহে অনেকে তো ট্রল করে বলে, যদি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির না থাকতো তাহলে শাহবাগের জমায়েতটা কি হতো? আমরা মাঝে মধ্যে বলতাম না যে আওয়ামী লীগ নিষিদ্ধের যেসব মিছিল টিছিল করে, এখানে কয়জন লোক থাকে? তো জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির ছিল বলেই তো মিছিলগুলা বা শাহবাগের জমায়েতটা মোটামুটি একটা মান বাঁচানো জমায়েত হয়েছে। আচ্ছা, এবার জাসি ও এনসিপি নেতাদের একসঙ্গে বসেও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে, মানে জামাত শিবির এবং এনসিপি নেতাদের। অন্যান্য ইসলামিক দলেও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে 60% বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিত ছিল, আরো বেশি হতে পারে। মূলত তারা উপস্থিত না হলে আন্দোলনটা জমতো না। এখানে আমার অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে, সেটা আমি এখন বললাম না, অন্য আরেকটা আলোচনা নিশ্চয়ই বলবো। আন্দোলন জমতো কি জমতো না, আন্দোলন তো জমানোর মতো করে ওখানে জমায়েতটা হয়েছে, মানে জমানোর কথা মনে হলে এগুলা অনেক কিছুই, মানে অন্তত পর্দার আড়ালে তো কিছু কাজ হয়েছে। তিনি লেখেন, মানে রাশেদ খান, তবে আন্দোলন আংশিক সফল হওয়ার পরে কেন যেন এনসিপির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সরাসরি এনসিপির কমিটিতে শিবিরের বেশ সংখ্যক নেতা আছে। যারা বিরুদ্ধে বলছে তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। যাই হোক, এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতেই হবে। এবং ওই যে কি, এই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, এই তকমাটাও এনসিপি তার গা থেকে মুছে ফেলতে চাইছে। রাশেদ খান বলছেন, কোনো কোনো মহল থেকে অভিযোগ আসছে শাহবাগে প্রতিশোধ নিয়েছে জামাত শিবির। আমি সেভাবে বলতে চাই না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকে আসছে। তাদের প্রশ্ন, যমুনায় আন্দোলন কেন শাহবাগে গেল? লাস্টে সে বলছে যে আমার শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এবারের ঘটনা থেকে জাসির যদি ন্যূনতম শিক্ষা হয়, তবে ডাক দিলেই আর আগের মতো দৌড় দিবে না। যেমন শিবির কি আসলেও এনসিপি ডাক দিলে দৌড় দেয়? তাহলে তো এনসিপির গণজমায়েত আরো অনেক অনেক বড় হতো, বেশি হতো, হয় নাই। যাই হোক, এই প্রেক্ষাপটে জামাত ইসলামীর আমির তিনি একটা সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে। নেতাকর্মীদেরকে তিনি বলেছেন যে, বিশেষ বার্তা তিনি দিয়েছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার ফেসবুকে এই আহ্বান জানান। তিনি লেখেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, সেই অবস্থা এখন অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়। জামাতের আমির বলছেন, সিগনিফিকেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তার চোখে নিশ্চয়ই এরকম কিছু পড়েছে, জামাতে ইসলামী এই জিনিসটা নিয়ে চিন্তায় পড়েছে। আসলে বাংলাদেশের রাজনীতি একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে। ভেতরে ভেতরে রাজনীতি খোঁজ যারা রাখেন তারাও খুব ভালো জানেন
যা সারফেসে দেখা যাচ্ছে, উপরে উপরে যা দেখা যাচ্ছে তা না। ভেতরে খেলা এখন সবচেয়ে বেশি জমজমাট খেলা। যাই হোক, যেমন আমি লিখছেন, এই অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, সর্ব অবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। জামাত আমির লিখছেন, আশা করি সকলে বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নিজের নজর দিবেন। তার মানে তার নিজস্ব নেতাকর্মীর দিকে বলেছেন। নিশ্চয়ই একটা জটিল সিচুয়েশন, এবং জামাত আমিরের কাছে এখন খবর, অনেক ভালো খবর যাওয়ারই কথা, কারণ এর চেয়ে অনুকূল পরিবেশে জামাত অতীতে কখনো রাজনীতি করেনি। এখন এই যে এনসিপি জামাত মুক্ত হওয়ার একটা ভাব নিয়েছে, আমরা এর আগে বলেছি যে আদতে কি তাই, নাকি এর ভেতরে কোনো রাজনীতি আছে, প্রশ্ন উঠতে পারে না? আবার জামাতের আমির যখন সিনসিয়ারলি তার নেতা কর্মীদেরকে বলছেন যে সাবধান থাকেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি এখন এমন কোনো জটিল খেলা চলছে যে জটিল খেলায় আমরা অনেককেই তো পর্দার আড়ালে থাকতে দেখি, পর্দার আড়ালে কাজ করতে দেখি, তারা এমন কোনো খেলা খেলছেন যেটা জামাত, এনসিপি, বিএনপি এখন খুব খুব সাবধানতার সাথে পা ফেলতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।